রোস্ট কিংবা ঝাল মাংস, রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100-100। প্রাণ সস, সসের বস। Gangsta. দুই ডজন মুরগি আনাইছিল ভাই, সবাই মিলে খাবো। আপনার 2-4 জন বন্ধু আসবে কইছিল, ওরা কইছিলাম মুরগিগুলা জবাই করতে। কি হয়েছে? আমার তো মুরগি তো দিয়েছিল জবাই করবার লিগে, আমি তো গিয়া খালি মুরগির ভান্ড খুলছি। তাহলে তুই মুরগিটা ধরতে পারস নাই? না, মুরগির জানটা বেঁচে গেছে। ধরতে পারলে কি করতি? জবাই করে দিতি? জি বস। হ্যাঁ, ঘটনা এরকমই। ধরতে না পারলে বাইচা যায়, ধরলে জবাই করে দেয়। মুরগি কেমনে ডাকে? কক 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 কেমনে ডাকে না? জি বস। তুই মুরগি, তুই কক 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 করে দৌড়াবি। যদি ওরা তোরে ধরে ফেলায় তাহলে জবাই, আর যদি ধরতে না পারে তুই বাইচা গেলি। ঠিক আছে? কেউ আরে বাঁচানোর চেষ্টা করবি না, খবরদার। ঠিক আছে বস। এই পুরা জিনিসটা তুই ভিডিও করবি, আমি পরে দেখবো। হ্যাঁ, রেডি 1 2 3 যা মুরগি ধরতে। এখন কি হইব? ও তো মুরগি ধরে লাইছে, আবার আমরাও ওরে ধরে লাইছি। তাহলে কি জব দুইটাই হইব নাকি? চল বসের কাছে নিয়ে আসল, বস কি বলে দেখি। ঠিক আছে, চল। দে বাজে গেছস। বস আমি আর এই লাইনে থাকুন না বস। আমার লগে মুরগিটা দিয়ে কেন খারাপ লাইন ছেড়ে দিবি কি লেগে গুছস? বস আমি এক ভর্তি ফ্যামিলিতে মায়া বিয়ে করছি, তো যদি কোনো কুঘটনা ঘটাতে যদি আমি মরে যাই, আমার বউ তো বিয়ে দেওয়া যাবে। আর আমি যদি মেরে ফেলাই তোরে, যা। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই মরে গেছে দেখে কি গ্যাং শেষ হয়ে যাবে? গ্যাং আজকে থেকে আমি চালাবো। পাপি ওঠ,
ওঠ না বাবা, তোর আমি ডাকতেছি, ওঠ, কথা আছে তোর সাথে। কি করবা কও? জীবনটা কি তোর এইভাবে চলবো? হ্যাঁ, কতবার তোরে বলছি একটা ভদ্র নম্র একটা সুশীল মেয়ে তুই বিয়ে কর। আরে কইলে এলো নাকি ভদ্রমাইয়া 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 আমার কে দিব? আমি নিজে কি ভদ্র নাকি? তুই ভালোভাবে সংসার করতেছস দেখে যেতে পারলে আমার আর কোনো আফসোস থাকবে না। বাবারে, এই দুনিয়াতে তো আমার একটাই চাওয়া ছিল তোর কাছে। কি মামা, কিছু বলবা? কিছু বললে বলি ফেলো। কি? অন্যভাবে নিস নে, কথাটা কষ্টের, মানে আমি ঘুমোতে পারিনি। ঘুমোতে পারো না কিসের জন্যে? দুলো ভাই, মানে তোর আব্বা একটা দায়িত্ব দিয়ে গেছিল আমারে, সেই কথাটা খালি কানে বাজে। আমি খুলে বলি তাহলে তুই বুঝবি। মানে তোর আব্বা মা যেদিন অ্যাক্সিডেন্ট করলো, ওই মুমূর্ষু অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে তোর বাবা আমার হাত ধরে বলো, ঠান্ডা, তোর উপর একটা দায়িত্ব দিতে চাই। তোর বাগ্নি রে একটা ভালো পরিবার দেখে, একটা সুশীল ছেলে দেখে বিয়ে দিস। আমি যখনই একটা গেলে হাঁটি, সেটা গোসল করতে যাই পুকুর বা এই সেলুনে যাই, কথা খালি বাজে। আর তোর ঘুমোতে যাই তখন তো একদম টন টন করে কথা, আমার ঘুম আসছে না, খালি এই কথা বাজে। আমি খুশি হয়েছি তোর ভাই জাহাঙ্গীর যখন ওই গ্যাং চালাতে যায়, দুই দলের সেই ফাইটে স্পট ডেড হলো গুলি খায়। তারপর তুই টেক ওভার করলি তার গ্যাংটা, সুন্দর চালাচ্ছিস, এবং অহংকার করতেছিস, ভালো হয়েছে। কিন্তু তোর বাপের কথা, বাপের দেওয়া দায়িত্ব তো আমার কানের মধ্যেই বাজে। বিয়ে দরকার, একটা মানুষের বিয়ে দরকার। তাই বলতেছিলাম কি, তুই রাজি হ, আমি একটা সুশীল ছেলে দিকে তোর সাথে বিয়ে দিই। ঠিক আছে। কি বললি তুই? বুঝিনি আমি। ঠিক আছে, তুমি ছেলে দেখো। তুই রাজি? আলহামদুলিল্লাহ, আমার বাগনি তো কি আর চাচ্ছ, আমি তো বুঝতে পারিনি যে তুমি ইজিলি তুই রাজি হয়ে যাবি। দেখো, আর কিছু বলবা? না না, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কাল সকালতে মানে শুরু করে দেবো। হ্যাঁ, তুই দেখিস একবারে তোর খুলনা জেলা মানে ঘেটে ফেলাই দেবো, দেখিস। আমার ভাগ্নির বিয়ে হবে একটা সুন্দর ছেলের সাথে। মূল কথা হইলো, সব তো ভাইয়া বলছি আপনাদের। জি 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 ভাইয়া। আমার মার এটা শেষ ইচ্ছা ছিল যে একটা সুশীল, একটা ভদ্র, একটা নম্র টাইপের মাইয়া আমি বিয়ে করবো। আমার মার ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই, এই আফসোসটা আমার দিলে রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা আপনার ডিউটি হইলো একটা সুশীল, ভদ্র, নম্র মাইয়া জোগাড় করা, যার আমি বিয়ে করব। দেখুন ভাইয়া, আমি স্বপন জরিওয়ালা যদি আপনার এই সমস্যার কোনো সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশে এমন কোনো ঘটক নেই যে আপনার সমস্যার সমাধান করবে। আসলে হয়েছে কি ভাইয়া, আপনার সম্পর্কে আমি যতটুকু জানি, মানে আপনি নিজেকে যেভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, সেই জায়গা থেকে আপনার জন্য কোনো সুশীল সমাজের কোনো পরিবারের মেয়ের সাথে আমার পক্ষে বিয়ে দেয়া সম্ভব হবে না। সেজন্যে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। কেমনে? প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার বেশভূষা পরিবর্তন করতে হবে, আপনার কথাবার্তা আচরণ পরিবর্তন করতে হবে, আপনি সুন্দর একটা বাসা থাকতে হবে আপনাকে। এমন একটা বাসায় থাকবেন যে বাসাটা হচ্ছে এলিট শ্রেণীর লোকজন বাস করে, মানে পরিচ্ছন্ন একটি এলাকায় বাস করতে হবে, যাতে করে সমাজের লোকজন আপনাকে দেখে বলে যে আপনি একজন ভদ্র মানুষ। আমি যতটুকু জানি যে আপনার বাবা মা নেই, কিন্তু
কন্যা পক্ষ তো বাবা মা চাইবে, গার্জিয়ান চাইবে, সুতরাং আপনাকে বাবা মা অ্যারেঞ্জ করতে হবে, একটি পরিবার অ্যারেঞ্জ করতে হবে। আক্কর জি ভাইয়া। আকর এটা করতে হইব, ওইটা করতে হইব, ওইটা করতে হইব। কেটা করবো? আমি করবো? এই তাইলে তুই জিন্দা আসছিস কি লিগা? তুই জিন্দা কি লিগা আসছিস? তার টাকা দেবো কি লিগা আমি? হ্যাঁ, আমার করতে হইব, অর্ডার মারাস তুই আমারে। কথা কষ্ট কি লিগা? কথা ক। বুঝি না, আবার ক। হালার বোবা নাকি তুই? আবার ক, ভালো করে ক। ভাই নলটা না বের করলে তো কথা বলতে পারবো না। কে নল? খারাপ। ভাইয়া পানি খাবো ভাইয়া। বাসাকে জোগাড় করবো আমি ভাইয়া, বাপ মা খালা খালু এগুলো কে জোগাড় করবো? সব আমি করবো ভাইয়া, মাইয়া কে জোগাড় করবো? আমি করবো। জাস্ট 3 দিনের ভিতরে জোগাড় করবি তুই। না পারলে তোর চেহারা তুই দুনিয়াতে দেখবি না, তুই নাই হয়ে যাবি। জি ভাইয়া, জি মনে রাখবো? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। ভদ্রলোকের মতো নামাই দিয়ে ভাইয়া লাগবে না, আমি হাই! আমি নিজে যেতে পারবো ভাইয়া। মানে তোর বুঝতে হবে বিষয়টা, তো বুঝতে দাঁড়া, মাথা ঠান্ডা করে দাঁড়া, আমি তারপর বলতেছি। বিষয়টা হচ্ছে আমি পুরো ডিভিশনের প্রত্যেকটা জেলায় জেলায় আমি গেছি ভালো পরিবারের সুশীল ছেলেপেলের কাছে, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না বিয়ে করার জন্য। তারা সবাই তো কাছে না, বলে না গ্যাং লিডারে বিয়ে করতে পারবো না, সে ভয়ঙ্কর। হ্যাঁ, কবুল বললে নাকি মরে যাবে, তাকে হার্ট নাকি স্ট্রোক করবে, মানে নরম মনের ছেলেপেলে কাউরে পাচ্ছি না। মানে কি করব আমি? তো ভালো হয়েছে, কোন ছেলে যদি বিয়ে করতে রাজি না হয় বিয়ে করা লাগবে না, শেষ, তোমার ঝামেলা শেষ। না মিলা তা না, তুলে বেড়ে দিছি না কথা আমি। আমার একটা দায়িত্ব আছে না মা, আমাকে তো এই করতে হবে, পালন করতে হবে। আমার প্ল্যান বি মাথায় এসে গেছে। সেই প্ল্যান বির মধ্যে আছে, যেখানে আমাদের কাছে মানুষ চেনে না সেই জায়গায় যাতে হবে। যেখানে মিলাকে চেনে না শিলাকে চিনতে পারে, দিলাকে চিনতে পারে, আমাকে চেনে না, ঠান্ডাকে চেনে না, গরমকে চিনতে পারে, হোক অসুবিধা নেই। সেটা যাবো মনে কর যে না বরিশালে যাওয়া যাবো, বরিশালে ডাকাত আছে। আমরা চলে যাব চট্টগ্রাম, আমরা চলে যেতে পারি ঢাকায়। সেইখানে বিয়ের জন্যই তোর আছে, অফিস আছে, মানে দালাল এজেন্সি আছে, বিয়ে শুভ বিবাহ। তাদেরকে আমরা বইরে বলবো যেটা ভালো সুশীল ছেলেমেলে দেন, ভালো পরিবারের দেন, শিক্ষিত পরিবার দেন, সেখানে আমরা বিয়ে দেবো। আমার কথা হচ্ছে যে মানে ডালিম কুমার বললো যে মানে ওকে ওর তোর বাপ সাজাবো, আর ডালিম কুমার যাত্রা দলেতে মহিলা নিয়ে আসছে মা সাজাবো, বুঝতে পেরেছিস? আমি তো মা আছি। এরা এই যাত্রা টাত্রার এরা অ্যাক্টিং ম্যাক্টিং করতে পারবে ঠিক মতো? আরে না, ওরা হয়তো একটু ইসি বলবে, কিন্তু আমরা কিলা নামায় নেবো, কোনো অসুবিধা নেই, পারবে। বিয়ে করতে হবে, তারপরে আমার কথা হচ্ছে যে আমার দায়িত্ব পালন শেষ করতে পারলে আমি বাঁচি। তারপর সুশীল হয়ে সুশীল নিয়ে তুই যেভাবে চালবি আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুভ বিবাহ তোর করতেই হবে। ঠিক আছে, সব গুছায় টুছায় নাও, আমি দেখি কামিজ টামিজ কিছু আছে না। হ্যাঁ, সেই জন্য কিন্তু এইরকম তোর উড়নচন্ডী পোশাক পরলে চলবে না। এ দেখ, আমি অলরেডি চেঞ্জ করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, মানে তোর যে সেলার কামিজ কি বলিস না, সে ওই সমস্ত সাধারণ মেয়েদের মধ্যে পোশাক আশাক পরিস, ঠিক আছে? তাহলে আমি যাচ্ছি মা। হ্যাঁ, তা প্ল্যান করে ভালো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দে মাল দে। লাগবো না স্যার, লাগবো না স্যার, লাগবো না স্যার। আমি আপনার বাবা মা বাড়ি ঘর বাসা পোশাক আশাক সব ঠিক করে ফেলেছি, অ্যারেঞ্জ করে ফেলেছি স্যার। স্যার আপনার পোশাক এমন ডিজাইন দিয়ে ডিজাইন করেছি স্যার, মানে আপনি যদি বলেন তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। অনেক দামি ডিজাইনার দিয়ে করেছি স্যার। স্যার স্যার বলছিলাম না স্যার, আমি স্বপন জরিওয়ালা যদি আপনার সমস্যার সমাধান করতে না পারি, তাহলে সারা বাংলাদেশে এমন কোনো ঘটক পয়দা হয় নাই যে আপনার সমস্যার সমাধান করবে স্যার। আমি তো কিছু করি নাই। আমি তোর নাম স্বপন জরিওয়ালা গেলি গিয়া? তুই তো বাঙালি, বাংলাদেশি, তোর নামের শেষে জরিওয়ালা কেমন এলো? স্যার আসলে আমার নাম স্বপন ব্যাপারী। বড় হওয়ার পরে তো বিয়ে শাদীর কাজের সাথে জড়াই গেলাম, গটকালি শুরু করলাম। তা আপনি তো জানেন স্যার, মানে
বিয়ের সাথে জরির ব্যাপারটা অতপ্রতভাবে জড়িত, সেজন্য আমার নামের সাথে জরিওয়ালা লাগাইয়া নামটাকে স্যার একটু ক্রিয়েটিভ করছি স্যার, ক্রিয়েটিভ। খুব ভালো করছো। কি খাবি তো? না কিছু খাবো না স্যার। খাবি না কেন? আরে যা খেতে চাই পেট ভরে খা। আমি কিছু খাবো না স্যার, আমি কিছু খাবো না। এই চিল্লাই কিল্লিগা জায়গা মতন চিবি দে। আসুন স্যার, আসুন 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 স্যার, আসুন আসুন স্যার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুশীল বাসা স্যার। আর এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। আর এই কর্নারে যে ছবিটা দেখছেন স্যার, সেটা হচ্ছে পিকাসো, ভাড়া এনেছি স্যার। আর নিচে যে মোরাল দেখছেন, সেটা অমল রায়ের স্যার, চারুকলার। মিষ্টি আনছিস কিল্লিগা? স্যার আজকে নতুন কাজ শুরু করতে যাচ্ছি, সেই জন্যই মিষ্টি স্যার। বাপমা কই? বাপ্পাও হাজির স্যার। ডাক দে। বাপ্পা হাজির। এই যে এই যে হাজির। স্যার ইনি হচ্ছেন মোফাক্কুরুল ইসলাম, আর ইনি হচ্ছেন রিনা ফাকরি। দুজনে এইসব গুণী অভিনেত্রী স্যার, গুণী অভিনয় শিল্পী স্যার। স্যার তাহারা গুণী অভিনেতা অভিনেত্রী, আমি তো টেলিভিশন সিনেমায় কোনো জায়গায় আগে দেখি নাই। স্যার ওনারা টেলিভিশনের চেয়ে রেডিওতে বেশি অভিনয় করেন স্যার। তাহলে উনি হলো? আমি তোমার বাবা। বাবা ইনি আপনার মা স্যার। হাই মুই মা, ভালো আছে? মুখে কি করতে হইবে? এটা বলে আমার মা? হ্যাঁ, আমার মায়ে যদি আমার মায়েরে দেখতো, আমার মা আমার মায়ের মায়েরে ফেলাইতো। হ্যাঁ কা, আপনার মা কি অভিনয় করতো? স্যার দেখছস তুই? জি স্যার। কোনটা? কি স্যার? লিপস্টিক কি পরিমাণ লাগাইছে, মনে হইতেছে কার জানি রক্ত খেয়ে আইছে। হ্যাঁ, এটা সুশীল হইলো? স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার, লিপস্টিক যে কোনো সময় মুছে ফেলা যাবে। যা যা সমস্যা মোকে বলেন, মুই সমাধান করমু। কি সমস্যা কি? এই লিপস্টিক এই থাকবে না, মুই মায়ের পাট অনেক গাইছি তো। মা চাই, মা জিনিসটা হচ্ছে মা, একটা ভদ্র মা, হ্যাঁ সুশীল মা, গোমটা টোমটা দিয়া থাকে, লিপস্টিক মিপস্টিক নাই, পবিত্র একটা চেহারা। ওই কত মায়ের পাট গাইছি, হেইয়া যখন অ্যাকশন বলবেন দেখবেন এক্সের মা হইয়ে গেছি সাথে সাথে। ওই শুদ্ধ ভাষাও জানি, বুঝছেন? মা ওই তো এলে খালি গোমটাটা দিতে হয়, আর কিছুই লাগে না। এই যে মা হইয়ে গেলাম। ওরে খোকা, পানিটুকু খেয়ে যা। পারছি না? পারি, সব কিছু পারি, বুঝছেন? জায়গা এখন যেটা হয়েছে মাঞ্জা ঘষা করতে হইব আর কি। হ্যাঁ, জিনিসটা হইতেছে যে মানে ওনার বেশভূষা ঠিক আছে, জি জি, কিন্তু উনি যেমনে করে বাবা কইয়া বাটিয়ালি টান দিছে, ওই টানটা চলবো না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অরিজিনাল মানে লো টোন অ্যাক্টিং হয়ে যাবে, হয়ে যাবে। ওকে, মোর একটা শর্ত আছে। এই যে আমার পেমেন্ট পার ডে দিয়ে দিতে হইবে, আর সকালের নাস্তায় ডিম থাকতে হইবে, আর বিকালের নাস্তায় ওই ভাজাপুরার লগে কিছু ভালো মন্দ দিতে হইবে। আর যদি নাইট করেন হেইয়া নাইট বিল দিতে হইবে। নাইট করবো কেমন? অনেক সময় হয় না, মেহমান যদি দেরিতে আসে, রাত হয়ে যায় স্যার, সেজন্যই বলছেন উনি, তাই না? এক্সট্রা টাইম। টেনশনে পড়ে গেছিলাম। যাক, এটা তো আর চিন্তার কিছু নাই, টাকা পয়সা নিয়ে কে চিন্তা, 1 টাকার জায়গায় 1.5 টাকা নেবেন, ওগুলো কোনো ব্যাপার না। স্যার মোর একটা কথা ছিল, এই যে বাপ আনছেন এইয়া বেশি বুড়া দেখা যায় মোর তুলনায়, মানবে না, খাটবে না কলাম। আর না না না, আমি তো ইয়াং, আমি খুব ইয়াং। এটা রং করেছে। স্যার তাহলে এই দুইজনরে জোগাড় করে লইছিস তুই না? জি স্যার, ওনারা অত্যন্ত গুণী শিল্পী, আমরা তাদের নিয়ে গর্ববোধ করি স্যার। হাত কর স্যার হাত কর। স্যার আমি তো সব কিছু ম্যানেজ করেছি স্যার।
সব কিছু তো ম্যানেজ করেছি। ওই লেগে আগ করতে কইছি মিষ্টি মুখ করার মতো রে। ও টেনশনের কিছু নাই। জি স্যার। শুরু হইলো না? তাহলে শুরু। হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে মা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঢাকা শহরের নিজস্ব ফ্ল্যাট। এটাই ভাড়া নিয়েছি কি এখন ভাড়া বলা যাবে না, এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট, ঠিক আছে? তোমার পিতামাতার চরিত্রে মানে বাবা মার চরিত্রে যারা অভিনয় করবেন শুভবিবাহ পর্যন্ত, তারা আশা করছি কয়েক মুহূর্তের মধ্যেই প্রবেশ করবে। কোথায় 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 আমার সেই কন্যে যার পিতার ভূমিকায় আমাকে অভিনয় করতে হবে? তুমি তুমি কি সেই কন্যে? এই জন্যে এই জন্যে তোমাকে বলেছিলাম, বলছি আমি ধরে পেয়েছি তোর তাকানোর মানে ধরে পেয়েছি, মানে এটা একটু ওভার অ্যাক্টিং করা যাবে না ডালিম কুমার, এখানেই তোমার সমস্যা। আমার ভাগ্নি কিন্তু বলেছিল যে তুমি এই উনাকে বলবা, উনারা একটু স্কেলে কথা বলেন, একটু কমায় কথা বলো, স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে। আমি যদি তোমার দিকে তাকাই তাহলে মনে করো বেড়ে গেছে, কমাতে হবে, বুঝতে পারিস? জনাব তার কোনো প্রয়োজন নেই, মানে তার কোনো প্রয়োজন নেই। বল, বল। জনাব আপনি কোনো চিন্তা করবেন না, আমরা স্কেলে স্কেলে কথা বলতে পারি, আপনি যেভাবে চাইবেন সেইভাবেই হবে। আচ্ছা, তা পরিচয় পর্বটা আমি সারি আগে। উনি হচ্ছেন ডালিম কুমার, আমার বন্ধু, তবে ভুলে যাও ইনি হচ্ছে তোমার আজ থেকে শুভ বিবাহ পর্যন্ত তোমার পিতা, আর ইনি হচ্ছেন মাতা, আর সে হচ্ছে গিয়ে আমার একমাত্র ভাগ্নি, আপনাদের একমাত্র কন্যা। বলছিলাম ভালো দেখে মানুষ আনতে, যাত্রা থেকে মানুষ ধরে নিয়ে আসছো, কি সব পরে আসছে দেখছো তুমি? আমি কিন্তু এইরকম করে আমি কিন্তু আমি একটা কথা ডালিম কুমার বলে দিই, স্বাভাবিকভাবে যদি তোমার কথা না বলতে পারো, আমার কিন্তু থিয়েটারের বন্ধু আছে, আমি যাই শিল্পকলার থেকে নিয়ে আসবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে তুমি চাইবে সেভাবেই আমরা কাজ করে যাব। আগা গোড়া, আগা থেকে গুড়া, মানে হচ্ছে মানে চেঞ্জ করতে হবে তোমাদের, তোমাদের আগা থেকে গুড়া এই পোশাকে হবে না, তোমাদেরকে স্বাভাবিক পোশাক পরতে হবে। তোমরা কি পারবা সুশীল পোশাক পরতে? পারবেন আপনারা? অবশ্যই পারবো জনাব, আমাদের টাং ভরা কাপড় চোপড় আছে, আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। ম্যাডাম হয়েছে কি, 45 রজনী আমরা টানা যাত্রা পালা করে এসেছি, যার কারণে আমাদের কথা একটু টান। আমরা যখন 2-3 দিন রিহার্সাল করব দেখবেন সব ঠিক হয়ে গেছে, একদম স্বাভাবিক, আপনাদের মতো। সবাই দরজা খুলে দিত। হ্যাঁ, আমার মনে হচ্ছে এসে গেছে। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো বসো। কেমন আছেন? আমি ভালো আছি, ভালো আছি। ইনি হচ্ছে গিয়ে তারা, ওনাদের সাথে আপনার কথা বলেন, তাই না? উনি হচ্ছে আমার দুলো ভাই ডালিম, ডালিম খুব খেতে পছন্দ করেন, আর আমার বোন, আর আমাদের একমাত্র মানে ওনাদের একমাত্র কন্যা আমার একমাত্র ভাগ্নি পাপিয়া। ওরই শুভ বিবাহ। আপনি পোশাক নিয়ে ঘাবড়ে গেছেন, মানে কেন এরকম লাগছে? বলছি আমার দুলাভাইয়ের ওনার হচ্ছে কি গভর্নমেন্ট চাকরি করে, গভর্নমেন্ট চাকরি করেন, তো আজকে ওনাদের পিকনিক ডে ছিল। পিকনিকের মধ্যে খুশি কি আপনার ইয়ে করেছে জানি হয়, যেমন খুশি তেমন সাজা হয়, যেমন খুশি তেমন লাঞ্চের পরে হয়েছে। ওনারা ওই সেখানটায় ডালিম কুমারের চরিত্রে একটা যাত্রা পালায় মধুবালক হয়েছে, সেই জন্য পোশাকটা চেঞ্জ করতে পারেনি, আপনি চলে এসছেন। কাজের কথা আসি, আসল কাজটা হচ্ছে এই যে আমাদের শুভ বিবাহ, আমার একমাত্র ভাগ্নির সঙ্গে শুভ বিবাহ করতে হবে একটি সুশীল পরিবারের, সুশীল সন্তান, ভদ্র শিক্ষিত ফ্যামিলি, আর সুশীল ছেলে হলে আমরা বিয়ে দেবো। এইটার জন্য আপনাকে আমরা পেমেন্ট করবো, যত লাগে চার্জ ডাবল দেবো। আরে আমার কাছে তো এরকম একটা পাত্র আছে, সুশীল, নম্র, ভদ্র, শিক্ষিত আছে। যদি আপনাকে আমি কথা দিচ্ছি, যদি আমাদের প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি, আমরা যদি লাইক করে ফেলি, আমরা ভাইরাল না মানে আমরা বেশি করে টাকা দেবো আপনাকে, আমরা শুভ বিবাহটা করে ফেলবো। ব্যাস হয়ে গেল।
আমার কাছে যে পাত্র আছে তারা একটি সুশীল মেয়ে চাচ্ছে, সুশীল মেয়ের পরিবার চাচ্ছে। আপনারাও চাচ্ছিলেন ওরকম একটা সুশীল পাত্র, শিক্ষিত, নম্র, ভদ্র। চিলি চিকেন রোস্ট কিংবা ঝাল মাংস রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100 প্রাণ সস, সসের বস। আমার ঘটকালি জীবনে এই প্রথম একটা সুশীল পরিবারের সাথে আরেকটা সুশীল পরিবারের সম্পর্ক স্থাপন করতে পেরেছি। আমি কিন্তু একদম দেরি করতে চাচ্ছি না। জি, হ্যাঁ, বিষয়টা একটা বুঝতে হবে। তাহলে আজকে আমার খোকার বিয়ের জন্য আমরা প্রস্তুতি নিয়েই রেখেছি। তাই নাকি? আলহামদুলিল্লাহ। কি বলিস খোকা? হ্যাঁ কিসে? আমরাও কিন্তু বুঝি নাই যে আমাদের জামাই বাবাজি এত শান্ত, এত ভদ্র, এত নম্র হবে। কি বলো? আপনারা কিছু মনে করবেন না, এর আবার উচ্চস্বরে কথা বলবো। মা লক্ষ্মী, আহা, তোমার হাতটা বাড়াও। ওরে খোকা, আংটি পরিয়ে দে খোকা, বৌমাকে আংটি পরিয়ে দে। তাহলে আপনার এখানে কি আম্মা আপনি আপনি পড়ান। দাও মা, তোমার অঙ্গুলি বাড়াও। আহা, কি মিষ্টি, কি সুন্দর অঙ্গুলি। কাজী ও হ্যাঁ, কাজী কাজী। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে একটু ওয়েট করেন, আমি কাজী দিয়ে আসছি। তো আপনারা করেন না কেন? আপনারা মিষ্টি মুখ করেন। মাশাআল্লাহ, মামুনি তো বেশ। আমরা তো এমন সুশীল, শান্ত, শিষ্টই বিয়ে চেয়েছিলাম। আহা, সাক্ষাৎ লক্ষ্মী। দেখি মা, তোমার এই মিষ্টি মুখখানি আরেকটু মিষ্টি করে দিই। দেন দেন। সাক্ষাৎ লক্ষ্মী। এটা আগে এসো গো মা। ওরে খোকা, খোকা, আমার ছোট্ট বেলার খোকা, তোকেও একটু মিষ্টি খাইয়ে দেই খোকা। আহা, আমার বাছা ধন, কত বড় হয়ে গেছিস রে খোকা, আমার সেই ছোট্ট খোকা। আজ তোর বিয়ে খোকা, আজ তোর বিয়ে খোকা। আসলে কি হয়েছে কি জানেন তো, আমরা যখন এইবার আইছিলাম আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ, কাজী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই যেখানে আছে, যেই বাড়িতে এরকম গ্রামীণ ছবি থাকে, সেই বাড়ির লোকরা ভদ্র, সেই বাড়ির লোকরা কখনোই হিংসাত্মক হতে পারে না। তারা একটা নর্মাল, তারা শান্ত শিষ্ট, সত্য। আসলে হয়েছে কি, উনি শিক্ষক ছিল তো, তাই একটু উচ্চ স্বরে কথা বলে। ওরে খোকা, আমার খোকা কিন্তু কাজী নজরুল ইসলামের সেই কবিতাখানি পারে খোকা, শুনিয়ে দে তো খোকা। বেশি হয়ে যেতেছে, ক্ষমা করেন। থাক খোকা, পড় পড় পড়, পেমেন্ট না হয়ে যেতে পারে, পরে শোনাবে খোকা, আরেকদিন, আরেকদিন শোনাবে। যেভাবে বলছো ওইভাবে করবি, ঠিক আছে? অন্য কোনো ঝামেলা হইলে আমারে খালি বলবি, আওয়াজ দিবি, ঠিক আছে? তোরা যেটা বললাম ই কর, তুই গাড়ি স্টার্ট দে। পাপ্পি ভাই, ভাই ভাই আপনার এই অবস্থা কেন ভাই? ভাই আপনি ঠিক আছেন? আপনার চেঞ্জ কেন এরকম ভাই? আপনি তো ফোন ধরেন না ভাই। ওদিকে লাখ লাখ কোটি কোটি টাকা ডিল বসে রয়েছে ভাই আপনার জন্য, আপনি যাচ্ছেন পাপ্পি ভাই? চিনোস ভাই রে? চিনি তো, বাইরে কে না চিনে, আন্ডারওয়ার্ল্ড কিং। এত বড় চেঞ্জ, যার ইশারায় ঢাকা শহর কাঁপে, তার এত বড় চেঞ্জ। ও মাই গড, আমার মনে হয় এলাইন ছেড়ে দিছে, কি গোস? তাই তো মনে হয়। আমার দাদা
গ্রামের বাড়িতে আমার জন্য একটা দোলনা বানায় দিছিল। আমি দিন নাই রাত নাই সারা দিন দোলনার মধ্যে দুল খাইতাম আর সারা দিন জোরে জোরে চিৎকার করে গান করতাম। বাসায় কোনো রকম ঝগড়া হইতো, সবাই জানতো আমারে ওই বট গাছের নিচে ওই দোলনার মধ্যেই খুঁজে পাওয়া যাবে। তাহলে গান গাই ফেলাম। কি বলো, এত মানুষের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে গান গাবো? গান কিন্তু আমার শোনাইতে বলতে। আরে শুনো আমার কথা, একদিন খুব রাগারাগি হলো বাড়িতে, রাগ করে দোলনায় যেয়ে বসে বসে দোল খাচ্ছি। দোল খেতে খেতে হঠাৎ করে লতাসি থাম করে পড়ে গেছে। হ্যাঁ, কই কি তারপর? মাজায় মেলা ব্যথা পেয়েছি। এরপর 10-15 দিন বিছানায়। কিন্তু জানেন, মাজা ঠিক হয়ে যাবার পরও আমার সবসময় খালি মনে হইতো, ইস মাজাটা যদি আর কয়েকবার ভেঙে যেত। কেন? মাজা যখন ভাঙছে, আশেপাশে যত আত্মীয় স্বজন আসে সবাই চকলেট, চিপস, ফলমূল যা আছে সবকিছু নিয়ে আসতো। আমি তো পায়ের উপর পা তুলে খাইলাম। মানে পুরোপুরি চকলেটের লোভে মাজাটা আরো কয়েকবার ভাঙার চেষ্টা করেছি। মানে চকলেটের লোভে আর কি। আমি একদম চকলেট লোভী ছিলাম। আমার খুব ভালো লাগতো নদীর বাড়ি বাড়িতে অঙ্গ নদী, তখন আমার বয়স কত, 6-7 বছর। আমি নদী পার হয়ে ওপার চলে যেতাম। সাঁতার কাটতে পারতেন? সাঁতার তো পারতামই, কিন্তু সাঁতার কেটে যেতাম না। তাহলে কিভাবে যেতেন? গরুর পিঠে চড়ে চলে যেতাম। গরুর পিঠে উঠা? হ্যাঁ, ওইবার আখের ক্ষেত ছিল, যখন থেকে আখ ভাঙতাম, আখ খাইতাম। পরে যখন ওই জমির মালিক টের পাইতো, সে গালাগালি করতো, দৌড়ানি দিত, তখন দৌড়ে ঝাঁপ দিতাম আমার নদীতে। এইবার সাঁতার কেটে পার হইতাম। পরে আব্বার কাছে বিচার আসতো, আব্বাই মারতো। সেই সময়টা কি মনে হইতো, আব্বা মারলে তো খুব ব্যথা পাইতাম, কষ্ট লাগতো। এখন মনে হয় আমার মারার কেউ নাই, ওই মাইকটা আবার খাইতে ইচ্ছা করে, লোক নাই। একটা সত্যি কথা বলি তোমার, আমার জীবনের সবচেয়ে টেনশন ফ্রি টাইম কাটাইলাম তোমার সঙ্গে। সত্যি কথা, বাকি জীবন জুড়ে আমার খালি টেনশন 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 টেনশন। আমারও। তোমার কি টেনশন? না, ওই মেয়েদের কত ধরনের টেনশন থাকে না, ওই বাসাবাড়ির কাজের টেনশন, তারপর রাস্তাঘাটের জ্যাম জট, এইসবের টেনশন আর কি, আশেপাশের। আমি অবশ্য হ্যাঁ এরকম টেনশনের কথাই আসলে বলতে চাইছিলাম। এইগুলাই টেনশনই তো। তুমি আর আমি একসঙ্গে এই বোধহয় পয়লা কোনো রেস্টুরেন্টে ঢুকলাম না? হ্যাঁ, রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। রেস্টুরেন্টটা কিনা ফেলাইলে ভালো হইতো। কেন? স্মরণীয় করে রাখতাম এই সিট দুইটা। এই রেস্টুরেন্টে কেউ ঢুকবে না, শুধু তুমি আর আমি ঢুকবো, এরকম বলবো, কফি খাবো। তো কিনা লাগবে কেন, আমরা এমনি এসে বসে খাবো। হ্যাঁ, সেটাও একটা ব্যবস্থা করা যায়। এখানে কেউ বসলে তাদের উঠাই দেবো। উঠে দেবেন কেন? বুঝতে আমরা চিনি বাপরে, আমরা বেন বেন কথা বল। আমি কিন্তু প্রথমে দেখাই চিরা ফেলাইছি। কে কে? ওমা, তোমারে। তুমি শেফালি আপা না? আমরা একসাথে সিনেমা করছি, তুমি ভুলে গেছো, আমি কিন্তু ভুলি না। ও বাবা, চিন্না লাইছো মরে। মোরে যে চিনছো, আমরা যে শুটিং করি, ওরা যে পূর্ব পরিচিত, হইয়া যেন কেউ না বোঝে। পাগলের মতো কথা বলে। আমি তো তোমার ভাবছি না করে দিব। আচ্ছা, তুমি কত করে নিতেছো? তুমি কত করে নিয়েছো? 5। মাশাআল্লাহ, 5। তুমি ওই এই যে এই যে এই যে 3খানা, এই কত হইলে? 15 করে নিচ্ছি। মুই তো অভিনয় ভালো হরি, বুঝছো, মোর ডিমান্ড বেশি। আমি পয়লা ডরাইছিলাম যে পুরা জিনিস না বন্ডুল হয়ে যায়,
হ্যাঁ, আপনি যেমন বাটিয়ালি টান টুন দিছিলেন, পরে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস করছেন। কেউ ধরতে পারে না যে আপনি আমার বাপ না, বুঝছেন? আমি খুব খুশি হয়েছি। যে পেমেন্ট আপনার দেওয়ানোর কথা ছিল তার থেকে 5,000 টাকা এখানে বেশি আছে। ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আর তোমার পুরা পেমেন্ট, এই বাসা ভাড়া মারা বক্কর চক্কর যা কিছু তুমি করছো, আর তোমার যে পার্সোনাল পেমেন্ট পুরাটা আছে, 10,000 বেশি আছে। থ্যাংক ইউ স্যার। আপনি সবচেয়ে বেশি ডরাইছিলাম যে কেমনে কি করবেন না করবেন, আপনার বোধহয় সব শেষ করে দিবেন। আপনি আমার অবাক করে দিচ্ছেন। আমার মনে হয়েছে যে আমার মা আমার পাশে বসে রয়েছে। খুব দারুণ করছেন আপনি, খুব খুশি হয়েছি আমি। যা দেওয়ানোর কথা তার থেকে বেশি আছে ধরেন। আর কথা কি, আজকে টাকাটা মোর লাগবে না। আজকে আপনার বিয়ের দিন, মুই এমনি খুশি। মোর অজ্ঞা পোলা আছে, এই 12 বছর আগে মালয়েশিয়া গেছেন অবৈধভাবে, আর ফিরে আহে নাই। আপনার বিয়ের দিনে আপনারে দেখা মোর এই পোলার কথা মনে উঠছে, মনে হয়েছে মোর পোলারই বিয়া। আপনি এমনি আপনার কামটা উঠছি। আজকে বিয়ের দিন টাকাটা না নিলাম, প্রত্যেক দিন তো নেই। টাকা ধরেন, ভবিষ্যতে আরো টাকা নেবেন আমার কাছ থেকে। ধরেন, শোনেন, পানি বসেন, কান্দে না। স্যার মোর পোলার লাগা মানুষের বিপদ হয়, মানুষের বিপদ মুক্ত হয়েছে। আপনার পোলা জেলে আছে? হয়, জেলে আছে। জেলে ঢুকানোর আগে যেখানে আসছিল ওই ঠিকানাটা আছে আপনার কাছে? আছে, বাচ্চা আছে কিনা হেডে জানি না। আপনি ওই ঠিকানাটা আগে আমারে পাঠায়েন, ঠিক আছে? আমি দেখুন, আর কাঁদেন না, চোখের পানি মুছেন। আজকে খুশির দিন তো আমার। আপনি মোর পোলার লিগে দোয়া করি যেন বাচ্চাটা ব্যবস্থা করো। কান্দেন, কাঁদেন না, কাঁদেন না। যাই স্যার। আরে আপনার মুরব্বী মানুষ, আপনি কি করতেছেন? কাঁদেন না। হ্যাঁ, আসি, ফোন দিয়েন। হ্যাঁ, আচ্ছা যাক, সবার লাগে লেনদেন তো শেষ। খুব ভালো লাগলো, সব কিছু ঠিকঠাক মতন হয়েছে। হ্যাঁ, ভবিষ্যতে দেখা হইব। ভালো থাকেন, আর আপনারা আপনাদের মতন থাকেন, এখানে এনজয় করেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার বউ তো বাসর করে অপেক্ষা করতে আছে, আমার তো ঢুকতে হইব ভাই। হ্যাঁ, তাহলে আমি গেলাম জানালায়। কি হলো, দাঁড়াও। দাঁড়াবো কিসের জন্য? বুঝো নাই? না। আরে প্রথমে তো স্বামীর পাও ছুঁয়ে সালাম করতে হয়। সালাম করবে না? দাঁড়াও। কি করলি তুই? আরে এই জিনিস বালিশের ভিতর কে রাখছে? আমার জিনিস আমি রাখছি, কিটা রাখবো? তুই চিনোস স্বামীকে? পাপিয়া? না, এটা ছদ্মনাম। আসল নাম নীলা। যশোরের জাহাঙ্গীর তরফদারের নাম শুনিসনি? গ্যাংস্টার জাহাঙ্গীর, তার বোন আমি। ভাই মারা যাবার পর তার তক্তায় আমি বসেছি। বুঝতে পারছিস তুই কারে বিয়ে করছিস? আমার একটা সুশীল ছেলে দরকার ছিল, তোরা পায়ে গেছি। এখন আমি জিরাম জিরাম বলবো, তুই সেরম সেরম করবি, ঠিক আছে? বুঝছি। পা ধরে সালাম করতে পারিস, মানা করবো না। তুই কিডা? শুয়োর। শুয়োরের কপালে সিন্দুর লাগে না, হুনস নাই? এর লেগে আমার কপালে সিন্দুর লাগে নাই। আমার মার ইচ্ছা ছিল একটা সুন্দর, নম্র, ভদ্র, সুশীল মেয়ার আমি বিয়া করব। ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। আমার মায় মরে গেছে, আফসোস পেয়ে গেছিল ভিতরে। এর লেগে সুশীল, নম্র, ভদ্র মনে করে তোরে বিয়া করছি, কিন্তু আমি তো শুয়োর। সিন্দুরটা লাগলো না রে।
আমি পাপ্পি, রাজধানীর মাল। যতই ভাল পারোস, তুই গেলাম লোকাল, আঞ্চলিক। আমি ক্যাপিটালের, সেন্ট্রালের মাল। ওটা দিলে সেন্টার উইরা যাবে। তোরা লোকালরা সব সময় এইসব ভুল করো। ফুটাইলে ব্রাঞ্চ উইরা যাব, সেন্টার উইরা যাব, জিরো হয়ে যাব সব। এলে কইতাছি নামা। তুই আগে নামা। তুই আগে নামা। আগে তুই নামা। তুই আগে 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 নামা। নামা তুই আগে। নামাইতে বলছি আমি। তাহলে খারাপ হয়ে থাকি দে আগে কাটা নামায়। আমরা খুবই খুশি যে ভাগ্নির সঙ্গে একটা সুশীল পাত্রের বিয়ে হলো, সুন্দর পরিবারের সঙ্গে বিয়ে হলো, সেই জন্য আমরা খুব খুশি আল্লাহর দরবারে। অনেক খুশি হ্যাঁ, খুশি। ফোন আইছে, বাসর ঘর থেকে ভাগ্না। হ্যাঁ, হ্যালো মা, বল। মামা আমারই বলিছে পা ধরি সালাম করতে, আমি কিন্তু একদম মেশিন ঠেকায় দিছি, এখন গুলি করে ফেলবো। তুই গুলো করিস না মা, তুই গুলো করিস না। বুড়া মানে আপনি ওদিকে চাবেন নেই, চাবেন চাবেন। মা আমার দিকে পিস্তল তাক করো না কিন্তু মা, কিছু হলে আমাকে জানাস। মেশিন নামাই লাগুন। এই জিনিস উঠায় রাখানোর জিনিস না, নামায় নেওয়ানোর জিনিস। তোমার কইছিলাম না যে তোমার লগে যতটুকু টাইম পাস করছি ওইটুকুই আমার জীবনের টেনশন ফ্রি টাইম। বাকি তামাম জিন্দগি খালি টেনশন 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 টেনশন। কে কখন গুলি করে বসে, সারাক্ষণ মাথার মধ্যে টেনশন। আমিও সেজন্যই নামাইছি। ভাই জানাল মাল নামা, মিটমাট হয়ে গেছে। ওকে ভাই, এই মীমাংসা হয়ে গেছে, সবাই পিস্তল নামাও। তোরা বাচ্চা গেছি। তাই নাকি? মীমাংসা হয়ে গেছে, আনন্দ। আরে পাম 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 পারা পাম 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 পাম। বুদ্ধি বড় বাচ্চা গেছি। মিলা কি? চলো মিলা যাই। চিলি চিকেন, রোস্ট কিংবা ঝাল মাংস, রান্নায় প্রাণ সস দিলে স্বাদ হবে 100-100। প্রাণ সস, সসের বস।
কথা বলে এরকম ছ্যাঁচ্ছ্যাঁত করে উঠেন কেন? আমি তো ছ্যাঁত করে উঠি, আপনি আমার সাথে কথা বলেন না। এক্সকিউজ মি হ্যাঁ কি? এই বাড়ির বাড়িওয়ালা কথা না না, কোনো ভাড়া হবে না, টুলেট নাই। আমি ভাড়ার জন্য আসিনি, আমি অন্য একটা কাজের জন্য আসছি। হাতে যাও। সমস্যা কি? আমার হাসিটা অনেক সুন্দর, গালে একটা টোল পরে দেখলাম, ওটা ভালো লাগছে। ওকে তো আমি কোনোদিন জামা হিসেবে মেনে নিতে পারবো। হ্যাঁ, আমারও খুব ইচ্ছা নাই আপনার শ্বশুর আব্বাই মেনে নিতে। আপনি মেনে নিতে পারলে আমিও মেনে তাই নিতে। তুমি এখন আসো। আমি এখানে দাঁড়াই কথা বলবো, আমি রুমে যাই কথা বলবো না, এখানে দাঁড়ায় কথা বলবো। তুমি আমার কথার উত্তর দিবা। এটা কি কি বলতে চাচ্ছ? কি সবাইকে কি কি বলে বেড়াচ্ছ? আমি তোমার